গুলাতে পার করছি, যেই দিনগুলাতে আল্লাহ পাকের নামে আমরা তাকবীর দিয়ে থাকি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তা আজকে আমরা কোরবানির ব্যাপারে সর্বশেষ কথাগুলি জানবো ইনশাআল্লাহ। কোরবানি হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, এ ব্যাপারে আমরা অনেক আলোচনা শুনেছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। দেখেন, বেনামাজিরা কুরবানি দেয় কিন্তু নামাজ পড়ে না। তারা মনে করে কুরবানি দিয়ে গোস্ত খাওয়া, গরুর গোস্ত খাওয়া, এটা কি মুসলমান। এই কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। গরু খাইলেই মুসলমান, এ কথা ঠিক না। খ্রিস্টানেরাও গরু খায়, ইহুদিরাও কি খায়? গরু খায়। তো গরু খাইলে মুসলমান হবে কেন? আবার বৌদ্ধ ধর্মে দুইটা ভাগ আছে, এক দলেরা গরু খায় আর এক দলে খায় না। সেম হিন্দুদের মধ্যেও কেউ কেউ গরু খায়, কেউ কেউ খায় না। তো গরু খাইলে মুসলমান হবে কেন? আরেকটা হলো, গরু বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এই দেশগুলোতে গরু বেশি, এজন্য আমরা গরু দিয়ে কি দেই? কুরবানি দেই। তো যে দেশে গরু নাই তারা কি দিয়ে দেয়? যেমন আরব দেশে গরু কিন্তু কম, তারা দুম্বা দিয়ে দেয়, বকরি দিয়ে দেয়, ওট দিয়ে দেয়, ছাগল দিয়ে কি দেয়, ভেড়া দিয়ে দেয়। সুতরাং গরু খাইলে মুসলমান, এই কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মুসলমান তো তারা যারা অন্য মানুষকে শান্তিতে থাকতে দেয়। সুবহানাল্লাহ পড়ে। মুসলমান তারা যারা অন্যদেরকে শান্তিতে থাকতে দেয়। আর মোমেন তারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, নবীদের প্রতি, তাকদীরের প্রতি কি করে? আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। তাহলে বেনামাজির কুরবানি এটা শুধু গোস্ত খাওয়া। এই কুরবানির দ্বারা মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আল্লাহ পাক নামাজের কথা বলছে আগে, কুরবানির কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ কায়েম করেন, নামাজ পড়েন আর কোরবানি করেন। তাহলে নামাজ আগে, কোরবানি পরে। কিন্তু বেনামাজিরা সমানে গরু কিনতেছে, কিনে। বেনামাজির কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। কারণ মোমেন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। বলেন আগে কি? নামাজ সালাত। হাসরের মাঠে কিয়ামতের দিন সমস্ত আমলের আগে হিসাব হবে কিসের? নামাজের। প্রথম কথাটা হবে নামাজি ছিলা কিনা, নামাজ পড়ছো কিনা। ওয়ারকাউ মার রাকিঈন। এরপরে দেখেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, এখানেও নামাজ আগে, কুরবানি পরে। কুল, আপনি বলেন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ও মাহিয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, একমাত্র আল্লাহর জন্য। আগে নামাজ পরে কি? সুতরাং যারাই কুরবানি করবেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, কুরবানি করাটা যেমন আল্লাহর হুকুম, নামাজটা আরও গুরুত্বপূর্ণ হুকুম। সুতরাং নামাজকে ছেড়ে কুরবানি করার কোনো ফায়দা নেই, এটা গোস্ত খাওয়া হবে। এই জন্য নামাজ আগে ঠিক করেন। যেই পরিবারে নামাজ নাই সেই পরিবারের দিন নেই। যেই ব্যক্তির মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই। নামাজ সবার আগে কি বলেন তো? নামাজ আগে লাগবে। আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজি হিসাবে কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহ যেন আমাদের কুরবানিগুলোকে কবুল করেন, আমরা বলি আমিন। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানবো, সেটি হলো কুরবানির পশু যখন জবে করে, অনেক পণ্ডিত আছে তারা গরু জবে করার পরে গরুর রূহ না যাওয়ার আগেই তারা গরুকে চামড়া চুলা শুরু করে দেয়, অথবা জবে করার পর তারা
গরুর কণ্ঠনালীর মধ্যে ছুরি দিয়ে কি দেয়? এরকম জাহেল আসেনি, মূর্খ সে। খুব মনোযোগ দিয়ে কথাটা শোনেন। কোরবানির পশুকে আমরা যে জবে করি, জবে করার সময় যেই রগগুলো আমরা কেটে দেই, এই রগ কাটার দ্বারা পশুর ব্রেনের সাথে তার শরীরের যে সেন্সর এটা আলাদা হয়ে যায়, যার কারণে সে ব্যথা অনুভব করে না। কথা কি বুঝতেছেন? কিন্তু কোনো ব্যক্তি যদি জবে করার পর তাড়াতাড়ি রু যাওয়ার জন্য তার গলার মধ্যে এইভাবে ঘাই দেয়, তখন সে ব্যথা অনুভব করে। পশুকে কোরবানি করার দ্বারা পশু ব্যথা পায় না, এটা বৈজ্ঞানিক সত্য কথা। কথা কি বুঝাইতে পারলাম? কারণ আমরা জবে করার সময় তার কি কাটি? এই রগ, 4টা রগ আমরা কেটে দিই। কাটার পরে তার মাথার সাথে দেহটার যে সেন্সর ছিল, যে কারণে ব্যথা পায়, এই ব্যথার মানে এটা আলাদা হয়ে যায়, একটার সাথে আরেকটার কি থাকে না, সম্পর্ক থাকে না। তো স্বাভাবিক পদ্ধতিতে একটা নির্দিষ্ট সময়ে পশুটা মারা যায়। কিন্তু যখন কোনো জাহেল ছুরি দিয়ে তাড়াহুড়ো করে তার গলার মধ্যে, হাড্ডির মধ্যে কি দেয়, খোঁচা মারে, তখন দেখবেন পশুটা কাপ দিয়ে উঠে, উঠে কিনা? তার মানে পশুটাকে সে ইচ্ছা করে কি দিচ্ছে, কষ্ট দিচ্ছেন। এটা জায়েজ নেই, এটা কি নাই, জায়েজ নাই। নাম্বার 2, পশু রূপ যাওয়ার আগে কখনো চামড়া ছুলার চেষ্টা করবেন না। এটা অনেকে করে। এটা একটা আপনি জবে করে রেখে দিছেন, একটা নির্দিষ্ট সময়ে তার রুটা কি হবে, চলে যাবে। আপনি তার নিথর দেহ পরে থাকবে, আপনি যখন বুঝতে পারবেন তার রু চলে গেছে, তখনই আপনি বাকি কাজগুলা সম্পন্ন করবেন। আরেকটা কথা হলো, গরুর রগ কেটে দেওয়ার পর কোনো কোনো গরুর রু যাইতে একটু দেরি হয়, কোনোটা একটু তাড়াতাড়ি চলে যায়, কিন্তু এটার সাথে রগের মধ্যে গুতার কোনো সম্পর্ক নেই। এটা অমানবিক কাজ। সুতরাং যারা শুনছেন, আল্লাহর ওয়াস্তে কেউ এই কাজটা করবেন না। রগ কেটে দেওয়ার পরে রক্ত বেরিয়ে যাবে, রক্ত বের হলে এটা নিজে নিজেই মরে যাবে। আপনাকে গুতায়া গাতায়া কষ্ট দিয়ে মারার কি নাই, দরকার নাই। আরেকটা হলো, জবে করার সময় অবশ্যই ছুরিটা যেন ধারালো হয়। কি হয়? ধারালো হয়, সেজন্য কষ্ট না পায়। এখন আসেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা জানি, সেটি হলো গরু যে আমরা শোয়াই, অনেক আমরা যেহেতু জানি না গরু কিভাবে শোয়াইতে হয়, যার কারণে 10-12 জনে মিলেও একটা গরু শোয়াইতে পারে না। আবার যারা কষায় তারা একটা গরু শোয়াইতে কয়জন লাগে? একজনেই পারে। তার মানে বোঝা গেল অভিজ্ঞতা। বলেন কি? অভিজ্ঞতা। এটা বুঝেন। আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি থেকে শিক্ষা নেবেন। পশুর পাগুলো আগে বেঁধে ফেলেন, সামনের পা বেঁধে ফেলেন, পেছনের পা বেঁধে ফেলেন। পা বাঁধলে পশু আর নড়াচড়া করতে পারে না, যত শক্তিশালী হোক। কিন্তু সামনের পা ছাড়া অবস্থায় যদি আপনি হাজারো চেষ্টা করেন, আপনি এটাকে শোয়াইতে পারবেন? পারবেন না। এই জন্য রশি দিয়ে বেঁধে দিবেন। তাফসিরের কিতাবে কুরবানির পশুকে বেঁধে দেওয়ার কথাও কি স্পষ্টভাবে আসছে। বাঁধবেন কেন? যাতে করে সে নড়াচড়া করতে না পারে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটি হলো, আপনারা যখন চামড়াটা ছুলেন, আপনারা সতর্ক থাকবেন। কারণ চামড়া অনেক সময় ছুরি দিয়ে নষ্ট করে ফেলি আমরা, অথচ আমাদের দেশে এই চামড়া আমরা গরিবের জন্য রাখি, আর এটা গরিবের হক। কার হক? গরিবের হক। সেজন্য এটা ছুলার সময় একটু খেয়াল রাখতে হবে, যাতে করে চামড়াটা কেটে না যায়। কারণ কেটে যাওয়া চামড়ার দাম কমে যায়, এটার দাম থাকে না। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানব, সেটি হলো কুরবানির দিন হাঁস মুরগি জবে করা যাবে কিনা। এটা নিয়ে আমাদের দেশে একটা কুসংস্কার আছে। সেটা হলো, অনেক মহিলারা মনে করে বা পুরুষেরাও মনে করে
যে কুরবানির ঈদের দিন হাঁস মুরগি অন্য কিছু জবে করা যাবে না, এটা ঠিক না। জবে করা যাবে, তবে কুরবানির নিয়তে করা যাবে না, খাওয়ার জন্য করা যাবে। যেমন একটা লোক কুরবানি দেয় নাই, একটা লোক কুরবানি দেয় নাই, তো সে সকালবেলা ইচ্ছা করলে কি মুরগি জবে করে খেতে পারবে না? ইনশাল্লাহ অবশ্যই পারবে। কেন পারবে না? হাঁস জবে করে খেতে পারবে, কিন্তু শর্ত হইল হাঁস মুরগিকে কুরবানির নিয়তে জবে করা যাবে না। আর এটা কেউ করেও না, নর্মালি এমনি জবে করতে পারবেন। হাঁস দিয়ে মুরগি দিয়ে কুরবানি করলে কি কুরবানি হবে না? কুরবানি কি পশু দিয়ে দিবেন এটা তো আগেই বলে দেওয়া হয়েছে। সুতরাং হাঁস মুরগি জবে করার মধ্যে দোষের কিছু নাই, আপনি জবে করতে পারবেন, আপনার দরকার হলে আপনি করবেন, এতে কোনো গুনাহও নাই। এটা নিয়ে মনের মধ্যে সন্দেহ রাখার কোনো বিষয় কি নাই। আরেকটি বিষয় বলি, সেটি আরেকটি গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের দেশে অনেক মানুষ আছে কুরবানি করে ঠিক, কিন্তু কুরবানি করার পরে কুরবানির পশুর বর্জ্য, শিং, চামড়া, অতিরিক্ত শরীরের অংশ, অন্ডকোষ, মাথার একটা অংশ, শিং, এগুলা নিজেদের পরিবেশের মধ্যে ছিটাইয়া ছাটাইয়া রেখে দেয়। এরকমের নোংরা মানুষ আমাদের সমাজে আসেনি। স্লোগানটা হলো কোরবানি আপনার, পরিচ্ছন্নতার দায়িত্ব আপনার। বলেন কি বলছি? কোরবানি আপনার, পরিচ্ছন্নতার দায়িত্ব কার? আপনার। আপনি যে কুরবানি করতেছেন, বিকালবেলা আপনার বাড়িতে আপনার এলাকায় যেন কুরবানি করছেন তার চিহ্ন যেন না থাকে। আপনি অবশ্যই প্রত্যেকটা ময়লা বর্জ্য এমন জায়গায় ফেলবেন বা এমন জায়গায় পুঁতে দিবেন যাতে এটার দ্বারা পরবর্তীতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। অনেকে আছে ড্রেনের মধ্যে আপনার বর্জ্যগুলি ফেলে, তো ড্রেনটা আপনি বন্ধ করে দিলেন। আপনি ড্রেনের মধ্যে ফেলবেন কেন? একটা নির্দিষ্ট জায়গায় আপনি নিয়ে রেখে দেন। অনেকে আছে গরুর শিং বড় বড় থাকলে এটা গাছের সাথে লটকায় রাখে, মনে করে এটা দিলে নাকি মুখ দোষ লাগে না বা মঙ্গল হয়, অনেক কিছু আসে। এগুলো ভুয়া কথা, এগুলো কুসংস্কার। মুসলমানের আকীদার মধ্যে এই ধরনের আকীদা থাকতে পারে না। আপনি এটাকে নির্দিষ্ট জায়গায় পুঁতে দিবেন। আরেকটা কথা বলি, সেটা হলো আমরা গাছ লাগাই না, গরুর পেটের ভিতরে যে বর্জ্য পাওয়া যায় এটা কিন্তু গাছ লাগানোর জন্য উপকারী। আপনি এটা গাছ লাগাইতে পারেন, ছিটাইয়া ছাটাইয়া ফেলে রাখবেন না। এরপরে অন্ডকোষ, এটারে কি করে বের করে ইচ্ছা মতো একদিকে ডিল মারে। তো ডিল মারলে এলাকার কুকুরেরা এটা নিয়ে সারাদিন কি করে? দৌড়াদৌড়ি করে, এটা ওদিকে নিয়ে যায়, এটা হেদিকে নিয়ে যায়, মাথার চামড়া এক খণ্ড হেদিকে ফালায়, এটা আবার কুকুরেরা নিয়ে টানাটানি করে, কাকে নিয়ে টানাটানি করে। এরকমের নোংরা মানুষ আসেনি? এক কথায় যদি বলি, কোরবানির পশু জবে করার পর, কুটাকাটি করার পর এক বিন্দু ময়লা যেন আপনার বাড়িতে, বাড়ির ঘাটায় না থাকে, এই দায়িত্ব কাদের? যারা কুরবানি দিচ্ছে। বলেন কাদের দায়িত্ব? ইসলাম পবিত্র না অপবিত্র? ইসলাম কি পরিচ্ছন্ন নাকি নোংরা? তা আপনি ইসলাম মানতে যে পরিবেশকে নোংরা করতেছেন কেন? আপনি দেখাইতেছেন আমি কুরবানি দিছি, বড় বড় শিংওয়ালা মহিষ গরু দিছেন, আপনি গাছের মধ্যে লটকায় রাখছেন কেন? আপনার দ্বারা যেন পরিবেশ নষ্ট না হয়। আরেকটা বুদ্ধি শিখিয়ে দেই, রাস্তার মধ্যে গরু জবে করছেন বা বাড়ির ঘাটায় গরুটা জবে করছেন, একটা কথা মনে রাখবেন, গরু জবে করার পর রক্ত যদি জমাট বাঁধা পর্যন্ত অপেক্ষা করেন তাহলে এই রক্ত আর পরিষ্কার হবে না। সেজন্য আপনার দায়িত্ব হলো জবে করার পরে রক্ত বের হবে, সাথে সাথে আপনি পানি ঢেলে দিবেন। সাথে সাথে কি দিবেন? পানি ঢেলে দেন, রক্ত চলে যাবে, রক্ত পানির সাথে মিশে চলে যাবে, পরিবেশ আর নষ্ট হইল না। কিন্তু রক্তটা যদি জমাট বেঁধে যায় এটা আর পানিতেও যায় না। শুধু পানিতে না, এরপরে এটা কোদাল দিয়ে যেখানে নিয়ে ফালাবেন ওই জায়গায় আরো নোংরা হবে। কিন্তু সাথে সাথে যদি আপনি পানি ঢেলে দেন তাহলে কি হয়? এটা রক্তটা পানির সাথে মিশে
পরিষ্কার হয়ে যায়। সুতরাং আমার কুরবানি, আমার পরিচ্ছন্নতার দায়িত্ব কার? আমার। সিটি কর্পোরেশন এলাকায় যারা থাকে বা পৌরসভায় যারা থাকে, তাদের ময়লাটা বিকালবেলায় এসে লোকেরা নিয়ে যায়। সেজন্য তাদের দায়িত্ব হলো একটা বস্তার মধ্যে ঢুকাইয়া সুন্দর করে রেখে দেওয়া, যাতে করে পরিচ্ছন্ন কর্মীরা এসে এটাকে নিয়ে যেতে পারে। এক কথায় যদি বলি, এই আলোচনাটা শেষ করতে চাই, এই বলে কুরবানি আমার, পরিচ্ছন্নতার দায়িত্ব আমার। কুরবানির পরে যেন আমার জায়গা, আমার বাড়ি, আমার এলাকার রাস্তাঘাট যেন নোংরা না থাকে। এই কাজটা আমরা করতে রাজি আছি তো? আরো জোরে বলেন, আছি না নাই? আপনারা যারা ঝুমুরে আছেন, যেহেতু আমি আপনাদের প্রতি আমার এটা অর্ডার, এটা অনুরোধ না, আপনার এলাকায় কুরবানির পরে ডেইনে রাস্তায় ঘাটে যেন কোনো ময়লা খুঁজে পাওয়া না যায়। এটা মুরব্বী এবং যুবকেরা মিলে এই কাজটা করবেন, কোনো ময়লা যেন এলাকায় না থাকে। এখন আমরা জানব, বিদেশে অবস্থান করেন এমন ব্যক্তি অথবা যারা দেশে নাই, কোনো কারণে দেশ থেকে চলে গেছে, তারা কি কুরবানি দিবেন? হ্যাঁ, তারা যদি সম্পদশালী হয় তারা কি দিবে? কুরবানি দিবেন। একটা লোক বিদেশে থাকে, অনেক টাকার মালিক, দেশে কুরবানি দিতে পারবে, কোনো সমস্যা নাই। তবে এটার সাথে আরেকটা কথা বলে দেই, অনেকে প্রশ্ন করেন যে মোল্লা ভাই, হজে যারা গেলেন তারা তো ওখানে কুরবানি করেন, সুতরাং বাংলাদেশে কি কুরবানি দিতে হবে? এটার জবাব হচ্ছে, হজে যে হাজিরা কুরবানি করেন ওইটা হলো হাদি। বলেন, ওইটা কি? হাদি। এটা হলো কুরবানির জন্য তিনি কুরবানি, এটা হলো হজের জন্য তিনি দিচ্ছেন। তিনি যদি সম্পদশালী হন তাহলে তিনি নিজের বাড়িতে কুরবানি দিতে পারবেন, তবে না দিলেও কোনো সমস্যা নেই। বিদেশে অবস্থানরত ব্যক্তি যদি সম্পদশালী হয় তিনি বাড়িতে কুরবানি দিতে পারবেন, যদি বিদেশে দেওয়ার কোনো পরিবেশ না থাকে। আর একই ব্যক্তি একাধিক কুরবানি দেওয়ার হুকুমও কি আছে? আজকে আপনি ঈদের দিন গরু কুরবানি করলেন, ঈদের পরের দিন আপনি দুম্বা কুরবানি করলেন, তারপরের তৃতীয় দিন আপনি ছাগল কুরবানি করলেন, তাহলে আপনার কুরবানি হলো কয়টা? তিনটা। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এজন্য যাদের সম্পদ আছে কুরবানি করেন আপনি আপনার মতো। কুরবানি যে শুধু কুরবানির দিনই দিতে হবে এমন না, আল্লাহ সুযোগ দিছে কয়দিন? 3 দিন। সেজন্য এভাবে মিলে আপনারা কুরবানি দিবেন। আরেকটি ব্যাপারে কথা বলি, সেটি হলো, পশু যদি মারা যায় অথবা ছিনতাই হয়ে যায় তাহলে কি করবেন? তার জবাব হলো, ধনী হলে আরেকটা কিনবেন, আর যদি সম্পদ না থাকে তাহলে আর কিনতে হবে না, এটা মওকুফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি জুলুম করেন না। করে নাকি? জুলুম করে না, আল্লাহ জুলুম করেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা। আমি তোমাদের উপরে কোনো কিছু চাপায়া দেই না। সুতরাং তুমি শুনেন, পৃথিবীতে যত বিধান আছে, যত আইন কানুন আছে, ইসলামের চেয়ে সহজ আপনি কোনো কিছুতে পাবেন না। ইসলামে আটকানো কোনো কথা নাই। আপনি যেখানে আটকাবেন ইসলাম আপনাকে সেখান থেকে বের করে দেবে। মানে একটা না একটা রাস্তা আপনাকে কি দেখায় দেবে। যেমন আপনি পা কাটলেন, হাত কাটলেন, পানিতে ভিজাই আপনি উজু করতে পারতেছেন না, ইসলামকে আপনারা এখানে আটকায় রাখবে? ইসলাম বলবে তুমি মাসাই করে চলে যাও, তোমার দোয়া কি জরুরি না, আপনি কি করো? মাসাই করে চলে যাও। গোসল ফরজ হয়েছে একটা লোকের উপরে, কিন্তু সে পানি ব্যবহার করতে পারবে না অথবা পানি নাই, ইসলামকে তারা এখানে আটকায় রাখবে না, বলবে যে তুমি তায়াম্মুম করে চলে যাও। প্রত্যেকটা ইসলামের হুকুম সেম। আপনি দেখবেন যেখানে আপনি আটকাবেন ইসলাম এখানে আরেকটা হুকুম আপনার জন্য রেখে দিছে। সুবহানাল্লাহ। এটাই ইসলাম, এটা আমার রব, কারণ আল্লাহর চাইতে দয়ালু আর কেউ নাই। আসলে আমাদের হুজুর বলতেন যে শোনো, মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করে নাই, আর যারা মুমিন তাদেরকে আল্লাহ জাহান্নামেও রাখবেন না। কিন্তু আল্লাহ তো দয়ালু, আল্লাহ চায় বান্দা যেন নির্ভেজাল থাকে। এই জন্য ধমকিগুলো দিছে কে? আল্লাহ পাক। কোরআনুল কারিমে একটি আয়াত আসছে, ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা। তোমরা আযাবের মজা খাও। তা আযাব কি মজা হয় বলেন তো?
কথা কয় না। আযাব কি মজা হয়? আল্লাহ যে বললেন মজা খাও, এটার মানেটা কি? মানেটা হলো মা তার সন্তানের সাথে রাগ করছে, রাগ করে দৌড়ানি দিছে। সন্তান একটু দূরে চলে যাওয়ার পরে মা তো আর যাইতে পারতেছে না। মা তখন একটা ব্যাট দেখায় বলে, আজকে বাড়িতে আইসো, তোমারে মজা দেবো। বলে কি বলে না? তো এই বাচ্চারে কি মা পায়েস খাওয়ানোর কথা কইছে নাকি? মিষ্টি খাওয়ার কথা কইছে? এটা কিসের মজা? শাস্তির মজা। এটা কিসের মজা? তুমি আজকে আসো, তোমারে মজা খামো। সেম কন্ডিশনে দেখেন আল্লাহ পাক বলছেন, বান্দারে তুই জাহান্নামের মজা খা। তার মানে জাহান্নামের শাস্তি তো মজা হয় না, কিন্তু আমাদেরকে নির্বেজাল থাকার জন্য দমকিটা দিছেন কে? আল্লাহ পাক দিছে। আল্লাহ পাক দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন জানবো কুরবানির গোশত বিধর্মীদেরকে দেওয়া যায় কিনা। বলেন তো দেওয়া যায় কিনা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সঠিক ইসলাম এটাই, দেওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পরে অমুসলিমদের বাড়িতে, ইহুদিদের বাড়িতে বাড়িতে যায় কি দিতেন? যেহেতু মদিনাতে ইহুদি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বাড়িতে গিয়ে গিয়ে কি দিতেন? গোশত রাসূল দিয়ে আসতেন, গোশতগুলো দিয়ে আসতেন। আরেকটি কথা বলে দেই আবারও, সেটি হলো কসাইকে গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না? যাবে না। কুরবানির কোনো গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না। পারিশ্রমিক আলাদা দিবেন। সে যে গরিব মানুষ, কুরবানি দেয় না, সেজন্য গরিব হিসাবে তাকে কি দিবেন? গোশত দিবেন। কিন্তু বেজাল লাগছে যেই জায়গায়, মহিলারা অনেক দয়ালু তো কয়, আহারে অনেক কষ্ট করছে, আরও একটু দিয়ে দেন। এটা বলার কি দরকার আছে? না, এটা বলবে না। পারিশ্রমিক আগে ঠিক করবেন, আপনার বেতন কত, এত, এটা দিবেন। এরপরে আপনি গোশত যা দেন আপনার মন চায় আপনি তাকে দিবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমি, কাশেম ভাই, মোস্তাক ভাই, অমুক ভাই মিলে কুরবানি দিছে, আমাদের মধ্যে অনেক ভালোবাসা, তো গোশত মাইপা টাইপা দরকার নেই, আমরা একটা আন্দাজে খাবলা দিয়ে বাক করে দিলাম, এরকম হবে? ভাইয়ে কুরবানি দিলেও হবে না, বাইয়ে দিলেও হবে না, ভাই বোনে দিলেও হবে না, বন্ধু বান্ধব না, বাপে ছেলে দিলেও কি করতে হবে? গোশত মাইপা ভাগ করতে হবে। এখানে কোনো কনসিডার নেই, এখানে খাতিল চলে না, কিন্তু আমরা অনেকে এটা করি। আপনি ভাগ করার পরে যার সাথে কুরবানি দিচ্ছেন তারে হাদিয়া হিসাবে কুরবানির গোশত দেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ভাগ হবে সমান সমান এবং মাইপা ভাগ করতে হবে। এই জায়গায় এইরকম খাবলা মেটা দেওয়ানোর কোনো সিস্টেম নাই, এ কথা মনে রাখবেন। আরেকটা হলো, গোশতটা ভাগ করার আগে অবশ্যই গোশতটা মিলিয়ে নেবেন, ইচ্ছা মতো মিলাবেন। কথা কি মনে থাকবে? কারণ আপনি যখন গোশত কুটতেছেন, রানের গোশত এক জায়গায়, তারপরে বুকের গোশত আরেক জায়গায়, তো সব গোশত কি আলাদা আলাদা ভাগ করলে কারো পক্ষে রানের গোশত চলে যাবে, কারো পক্ষে সিনার গোশত চলে যাবে, এমনটা যেন না হয়। এজন্য গোশতটাকে কি করবেন? এবারে যে মিলে নেবেন। আল্লাহ পাক আমাদের কুরবানি কবুল করুক, আমরা বলি আমিন। তাহলে অনুমান করে কি করা যাবে না? গোশত ভাগ করা যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, অনুমান করে যেন আমরা ভাগ না করি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো জবে করার সময় নামের লিস্ট নিয়ে পড়ার দরকার নেই। একেবারে লিস্ট লিখে রাখছে, অমুকের ফুত অমুক, অমুকের ফুত অমুক, অমুকের ফুত অমুক। এরপরে ইমাম সাহেব হুজুরও এক হাতে ছুরি আরেক হাতে লিস্ট, এদিকে কুরবানির গরু শোয়ায় রাখছে আর হুজুর এদিক দিয়ে কি পড়তেছে। এরকম হয়নি আমাদের দেশে? তার মানে আল্লাহ বোধহয় আপনার নাম টাম জানে না, আল্লাহ বোধহয় আপনার চিনে টিনে না। আপনি একটা আল্লাহরে কইতেছেন আল্লাহ আমি অমুক অমুক অমুক, কোনো দরকার নেই। আপনি যখন কুরবানি পশু কিনছেন আপনার সব চলে গেছে কার কাছে? 3 জনে 4 জনে গরু কিনছেন, সবার লিস্ট আল্লাহর কাছে চলে গেছে। জবে করার সময় শুধু বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার না,
বিসমিল্লাহি আল্লাহু আকবার, বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপরে পড়বেন কুল ইন্না সলাতি, পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তাহলে জবে করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার না বিসমিল্লাহি আল্লাহু আকবার? হ্যাঁ, মনে রাখবেন, বলেন তো বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। সবাই বলবেন আওয়াজ দিয়ে, উপস্থিত যত লোকে থাকবেন চিৎকার দিয়ে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইনশাল্লাহ কবুল হবে, ইনশাল্লাহ। একটা গুরুত্বপূর্ণ মাসালা বলে দেয়, সেটা হলো বাজার থেকে গরুর গোস্ত কিনছেন, কিন্তু গরুটা বিসমিল্লাহ বলে জবে করছে কিনা আপনি জানেন না। খাসির গোস্ত কিনছেন, মুরগি কিনছেন, কিন্তু বিসমিল্লাহ বলে জবে করছে কিনা আপনি জানেন না। অথচ আল্লাহর নামে জবে না করলে মুমিনের জন্য এটা খাওয়া কি নাই, হালাল না। তাইলে আপনি কি করবেন? খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন। বলেন কখন বিসমিল্লাহ? এই জন্য মুমিন কখনো খাওয়ার সময় বিসমিল্লাহ বাদ দিতে পারবেন না। গরুর গোস্ত কিনছেন, এমন এক রাষ্ট্রে গেছেন যেই রাষ্ট্রের লোকেরা গরুর গোস্ত বিসমিল্লাহ বলে জবে, গরু জবে করে না বিসমিল্লাহ বলে, অথচ গরু খাওয়া আপনার জন্য হালাল। গোস্ত আপনি কিনবেন, কিন্তু আপনি খাওয়ার সময় কি বলবেন? তাইলে কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। অনেকে জানতে চায়, হুজুর আমি গরু দিয়ে একটা দিলাম, আবার খাসি দিতে পারবো কিনা? অবশ্যই পারবেন। ওই যে একটু আগে বললাম, গরু দিবেন, খাসি দিবেন, দুম্বা দিবেন। আমাদের দেশে এখন ওটও পাওয়া যায়, দুম্বাও পাওয়া যায়, যদিও দাম অনেক বেশি। আমাদের দেশে একটা ওটের দাম 25 থেকে 30 লক্ষ টাকা, যেটা অন্য দেশে এত দাম না। দুম্বাও দেখলাম ইদানিং আমাদের দেশে অনেক আসছে, দুম্বা চাষ করা হচ্ছে আমাদের দেশে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের পশু আমরা যে লালন পালন করি এগুলো অর্গানিক খাবার দিয়ে, কথা ঠিক না? এই জন্য আমাদের দেশের গরুর গোশতের মজা আলাদা, খাসির গোশতের মজা আলাদা। কারণ খাদ্যের কারণে। বলেন কিসের কারণে? খাদ্যের কারণে। খাদ্য একটা নিয়ামত। আমার দেশে পানি বেশি, পানি কম না বেশি? পানি বেশি। আমাদের দেশে ঘাস খাওয়ায় আমরা গরু ছাগল লালন পালন করি, যার কারণে এটার মধ্যে গোশতের মধ্যে মজাও কি আলাদা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। কয়েকটা প্রশ্ন জবাব দেই। আজকে খুব লম্বা আলোচনা করব না, আগেই বলেছি। প্রশ্ন আসছে, মোহতারাম, এক ব্যক্তি একাই 5 নামের শেয়ারে কুরবানি দিচ্ছেন, উদ্দেশ্য বাকি মাংস দিয়ে আগামী সোমবার তার ছেলের বৌভাতের আয়োজন করবেন, এতে কোনো সমস্যা হবে কি না? এটারে বলে এক ডিলে, বলেন এক ডিলে দুই পাখি। শোনেন, কুরবানি নিয়তে দিবেন, ওনার পক্ষ থেকে 5 নাম এক গরুতে, কোনো সমস্যা নাই। কিন্তু নিয়ত যদি হয় যে এই গোস্তটাই, তো এটা নিয়ত করার কোনো দরকার আছে? আপনি 5 নামে কুরবানি দিলে অটোমেটিক এই গোস্তের মালিক আপনি। এটা দিয়ে বৌভাত করেন নাকি আপনি বরবাদ করেন, কোনো সমস্যা আছে নাকি? নাকি জিয়াফতের খানা খাওয়ান, কোনো সমস্যা আছে? কিন্তু আগে নিয়ত করতে হবে কেন? কোরবানি হবে কার জন্য? দেওয়ার পরে গোশতের মালিক আপনি, দেওয়ার পরে আপনি গোশত দিয়ে যা ইচ্ছা তা করেন, কিন্তু আগে নিয়ত করতে, নিয়তে তো ঠিক নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এত বিজ্ঞ হাদিস বিশারদ তিনি ছিলেন, অথচ তিনি তার কিতাবে বুখারীর প্রথম হাদিস আসছে নিয়তের ব্যাপারে। বলেন কিসের ব্যাপারে? আপনি কি চিন্তা করছেন ব্যাপারটা? এত বড় কিতাব তিনি লিখছেন,
কিন্তু প্রথম হাদিসটা লেখছে কিসের ব্যাপারে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক আমল কবুলিয়তের নির্ভর করে কিসের উপরে? নিয়ত। সুতরাং নিয়তের মধ্যে গরমিল থাকতে পারবে না, এক কথা শেষ। নিয়তের মধ্যে যদি গরমিল থাকে তাহলে কোরবানি কি হবে না? কবুল। কোরবানির গোশত দিয়া বৌবাত করা জায়েজ আছে, কিন্তু বৌবাতের নিয়তে কুরবানি করলে কুরবানি হবে না। কথা বুঝাইতে পারেন? বলেন, কুরবানির গোশত দিয়া বৌবাত করা কি আছে, কিন্তু বৌবাতের নিয়তে কুরবানি করলে এটা তো কুরবানি হলো না, এটা তো বৌবাতের জন্য আপনি জবে করলেন। অনেক আলেমরা এই ব্যাপারে অহরহ বয়ান করছে, আমরাও করছি। কুরবানি ব্যক্তির নামে হয় না, ব্যক্তির পক্ষ থেকে হয়। নাম কার? বলেন, কুরবানি ব্যক্তির নামে হয় না, পক্ষ থেকে হয়। আর নাম কার? আল্লাহ পাকের। সুতরাং এই কথাটা মনে রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। কুরবানির মাংস দিয়ে বিয়ে বা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান করা জায়েজ আছে কিনা, এটা তো বললাম একটু আগে। ডিভোর্সের 4 বছর পর পূর্বের স্বামীর কাছে বিয়ে না করে ফেরত যাওয়া। ডিভোর্সের 4 বছর পর পূর্বের স্বামীর কাছে বিয়ে না করে ফেরত যাওয়া যাবে কিনা শুনেন। প্রথম কথা হলো, তালাক আল্লাহ পছন্দ করে না। কে পছন্দ করে না? তো আল্লাহ যেটা পছন্দ করে না, এটা কি মোমেন পছন্দ করা উচিত? না। এই জন্য মোমেন কখনো তালাক করে না। যাদের ইমান ঠিক আছে তারা কথায় কথায় তালাক দেয় না। যাদের ইমান নাই তারাই কথায় কথায় তালাকের হুমকি দেয়। তালাকটা ঘৃণিত হালাল, তার মানে একটা রাস্তা রাখা হয়েছে। যদি তালাকের ব্যবস্থা না থাকতো তাহলে সমাজে ফিতনা আরো কি বাড়তো। এজন্য কোনো কারণে কোনো ক্রমেই স্বামী স্ত্রীর মধ্যে মিলের আর কোনো রাস্তা নাই, তখন যায় তালাকের ব্যবস্থা, তাও এটা অপছন্দ করে কে? কারণ স্বামী স্ত্রীর সম্পর্কটা তৈরি করছে কে? আল্লাহ পাক বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন, ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া করে তৈরি করছি। প্রত্যেক জিনিসের জোড়া আসেনি। সমুদ্রের মধ্যে ডলফিন একা থাকে না জোড়া জোড়া থাকে? সমুদ্রের মধ্যে তিমি মাছ একা থাকে না জোড়া জোড়া থাকে? কবুতর একা থাকে না জোড়া জোড়া থাকে? এরপরে দোয়েল পাখি বলেন, ময়ূর বলেন, একা থাকে না দুইটা দুইটা থাকে? পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে আল্লাহ জোড়ায় জোড়ায় তৈরি করছেন। আপনি একটা পাবেন না এক জায়গায়, দুইটা পাবেন। পাখি কয়টা একসাথে? দুইটা পাবেন। আপনি কুমিরও কখনো একসাথে একটা পাবেন না, দুইটা পাবেন। আপনি হরিণ কখনো একটা পাবেন না, কয়টা পাবেন? দুইটা। কারণ এই জোড়াটা তৈরি করছে কে? কথাটা এই জন্য বললাম, তাইলে বোঝা গেল তালাকটা আল্লাহ কি পছন্দ করে না। কিন্তু কোনো কারণে যদি তালাক দিতেই হয় তাহলে শরীয়তের হুকুম মাইনা তালাক দিতে হবে। আমাদের দেশে যে তালাকগুলা হয় এই তালাকগুলা শরীয়ত সম্মত না। তালাক একসাথে 3 তালাক দেওয়ার বিধান ইসলামে নাই। তালাকের সুন্নাহ তরিকা হচ্ছে, স্ত্রীর মাসিক অবস্থায় তালাক দেওয়া যাবে না। মাসিক থেকে পবিত্র হওয়ার পর কোনো মিল মহব্বত হয় না, আর কোনো সুযোগ নেই, আলাদা হতেই হবে। মাসিক থেকে পবিত্র হওয়ার পর 1 তালাক দিবে। কয় তালাক? 1 তালাক দিয়ে 1 মাস অপেক্ষা করবে। কয় মাস? 1 মাস। এই 1 মাসের মধ্যে যদি বউ তাওবা করে অথবা স্বামীর অপরাধ থাকলে স্বামী যদি তাওবা করে মিলে যায়, কোনো সমস্যা নেই। কিন্তু না, 1 মাস পরেও মিল মহব্বতের সুযোগ কি? তখন আবার যখন মাসিক হবে, মাসিক থেকে পবিত্র হওয়ার পরে এবার কয়টা? 2 তালাক দিছেন। কয়টা দিছেন? দেওয়ার পরে আবার 1 মাস অপেক্ষা করবেন। 1 মাস অপেক্ষা করার পরেও ঠিক হওয়ার কোনো সম্ভাবনা? যদি ঠিক হয় তাহলে তাওবা করে আবার কি মোহরানা ঠিক করে বিয়ে করে মিলে যাবেন। আর যদি না মিলার সম্ভাবনা হয় তাহলে তালাক 2টা দিলেন। কয়টা? দেওয়ার পরে আবার 1 মাস অপেক্ষা করবেন।
করার পরে আবার স্ত্রীর মাসিক হবে, পবিত্র হওয়ার পরে এবার সর্বশেষ কয় নাম্বার? 3 নাম্বার তালাক দিয়ে বিদায় করে দিবেন, শেষ। এই স্বামী আর এই স্ত্রী একসাথে আর থাকার, বিয়ে হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু একটা রাস্তা খোলা আছে, এই রাস্তাটা নিয়েই আমাদের দেশে অপব্যবহার করা হয়। সেটা হলো 3 তালাক দিয়ে স্বামী স্বামীর পথে চলে গেছে, স্ত্রী স্ত্রীর পথে চলে গেছে। যাইয়া স্বামী এক জায়গায় বিয়ে করছে, স্ত্রী আর এক জায়গায় বিয়ে করছে, কিন্তু তাদের মধ্যে আর কি নাই? যোগাযোগ নাই, ফেসবুকে নাই, হোয়াটসঅ্যাপে নাই, মেসেঞ্জারে নাই, কোনো কিছুতে নাই, ইমুতে নাই। আনফরচুনেট, ওই স্বামীর বউ মরে গেছে, স্ত্রী আবার তালাক খাইছে, অথবা স্ত্রীর স্বামী মরে গেছে, স্বামী তালাক খাইছে, অথবা দুইজনেরই কি সঙ্গিনী মারা গেছে। এখন তারা দুইজন আবার একা হইল কি হইল না? এখন ইচ্ছা করলে আবার ওই দুইজন আলাদা এসে আবার কি করতে পারবে? বিয়ে করতে পারবে। কিন্তু তালাক দেওয়ার পরে সোজা সাপটা বেফতার মানুষ দৈরা আইনা বিয়া দিয়া তার কাছে এক রাত দিয়া আইনা আবার তালাক লইয়া বিয়া করানো, এটা ইহুদিদের কাজ, এটা হারাম। এই হিল্লা ইসলামে জায়েজ নাই। হিল্লাটা আসছে ইহুদিদের কাছ থেকে। কাদের কাছ থেকে? ইহুদিরা সকালে তালাক দিত, বিকালে কি করত? বিয়ে করত, হিল্লা দিয়ে বিয়ে করত। এটা ইসলামের সাথে সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলছেন, যারা হিল্লা দেয়, যারা হিল্লা নেয়, তাদের উপরে আল্লাহ লানত করেছেন, আল্লাহ রাসূল লানত করেছেন, আল্লাহর ফেরেশতারাও লানত করেছেন। এখন আসেন, ডিভোর্সের পরে যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় অন্যত্র বিয়ে হইয়া সেখান থেকে তালাকপ্রাপ্তা বা বিধবা না হইয়া আসে, ততক্ষণ পর্যন্ত তালাকের পরে আর বিয়ের কোনো সুযোগ ইসলামে নাই। কিন্তু আমাদের সমাজের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, এখন তালাক দেয় আবার সংসার করে, তালাক দেয় আবার সংসার করে। তালাক দেওয়ার পরে মনে হয় সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে। তো তালাকের আগে তোমার এটা মনে ছিল না? একটা কথা বলি শোনেন, বীর পুরুষ কখনো স্ত্রীকে তালাকের ভয় দেখায় না। অযোগ্য কাপুরুষেরা স্ত্রীকে তালাকের ভয় দেখায়। সতী সাধবী নারী কখনো স্বামীর কাছে তালাক চায় না। অসৎ চরিত্রহীন তারাই স্বামীকে কথায় কথায় বলে, তুই আমারে ছাইড়া দে। এমন বেয়াদব আসেনি? এগুলো অপছন্দ করেন কে? আল্লাহ পাক। সুতরাং এর থেকে সাবধান। আপনি স্ত্রীর সাথে ঝগড়া লাগছেন, আপনি তারে হালকা মারেন, আপনি তারে শাসন করেন, কোনো সমস্যা নাই। কিন্তু তালাক তালাক বলতে হবে কেন? আর তালাক এত ঠুনকো একটা জিনিস, হাসি তামসা করে তালাক দিলেও কি তালাক? হাসি তামসা করে কাউরে বিয়ে করলেও বিয়ে হয়ে যাবে। এজন্য হাসি তামসা চলবে না। আরেকটা কথা বলি, মনে পড়ছে, আমাদের দেশের দাদা নানিরা, দাদা নানারা নাতিনদেরকে মস্কারা করে স্ত্রী কয়, বেগম কয়, এরকম নানা নানি আছে, নানা দাদা আসেনি? হারাম, হারাম। দাদা নানা তাদের জন্য নাতিন বিয়ে করা হালাল না হারাম? হারাম। তো মস্কারা চলে কেমনে? মস্কারা কেমনে চলে? দাদার জন্য নাতিন হচ্ছে ওরসজাত সন্তান, এটা তার সন্তান। কিন্তু এ কথাটাই আমরা বুঝি না। আমরা মনে করি মস্কারা করে বলা যাবে। কিসের মস্কারা করেন আপনি? এটা আপনার সন্তান, আপনার রক্ত। তাকে বিয়ে করা তো দূরের কথা, বিয়ের চিন্তা করাও হারাম। দাদা নানার জন্য নাতিনের বিয়ে করা, নাতিনকে বিয়ে করার চিন্তা করা, মস্কারা করা কি বলেন তো? হারাম। কিন্তু এটা আমাদের দেশে চলেনি, অহরহ চলে। সাবধান, এটা আপনার রক্ত, এটা আপনার ওরসজাত সন্তান, তার সাথে ফাইজলামি চলবে না। কোরবানির গোশত কতদিন ফ্রিজে রাখা যাবে? যতদিন রাখা যায়, যতদিন রাখা যায়। গোশতের স্বাদ, গন্ধ, মজা যতদিন ঠিক থাকবে ততদিন কি রাখা যাবে। তবে একেবারে রান সুদ্ধা নিয়ে ফ্রিজে ঢুকেন না, মানুষে দিয়েন। কোরবানি কি শুধু নিজে খাওয়ার মধ্যে আনন্দ না, দেওয়ার মধ্যে আনন্দ?
দেওয়ার মধ্যে। একটা কথাই তো আছে, ভোগে সুখ নাই, সুখ হইল কি ত্যাগে। এই জন্য মানুষকে দিবেন। অপসংস্কৃতি পরিহার করে সুস্থ সংস্কৃতির আয়োজন করেছেন দনুয়াখলা গ্রামবাসী। এমন আয়োজন আপনি কিভাবে দেখছেন? দেখেন, ইসলামী সংস্কৃতি বলতে একটা সংস্কৃতি আসেনি। সংস্কৃতির শব্দের অর্থ আমরা জানি না। আমাদের বাংলাদেশের সংস্কৃতির অর্থ মনে করে যারা গান গায়, যারা নাটক করে, যারা সিনেমা বানায়, সিনেমা করে, অভিনয় করে, তাদেরকে আমরা বলি সাংস্কৃতিক কর্মী। বলি কি বলি না? অথচ সংস্কৃতি শব্দের অর্থ হলো নম্রতা, ভদ্রতা, আদব কায়দা যাদের মধ্যে আছে, এইটাই সংস্কৃতি। এটা কি? যেমন আমরা যে পোশাক পরে আছি, এটা একটা সংস্কৃতি না? আমরা যে টুপি মাথায় দিছি, এটা একটা কি সংস্কৃতি? আমরা যে দাড়ি রাখছি, এটা কি? আমরা যে সালাম দেই, এটা কি সংস্কৃতি? এই যে বাচ্চারা বড়দেরকে সম্মান করে, এটা সংস্কৃতি। বড়রা বাচ্চাদেরকে আদর করে, স্নেহ করে, এটা কি সংস্কৃতি? যে আপনারা আদবের সাথে নীরবে বসে আছেন, এটা কি সংস্কৃতি? কিন্তু আমাদের দেশে সংস্কৃতি বললেই মনে করে নাচ গান, এগুলা আছে নি? আছে। আরেকটা কথা বলি, ইসলামী সংস্কৃতি দারুণ মজার জিনিস। সংস্কৃতি দিয়েই আল্লাহ মানুষ তৈরি করছে। হাসি কান্না দিয়ে মানুষ তৈরি করছে কে? মানুষকে সারা জীবন খালি কাঁদে নাকি হাসেও? মানুষকে সারা জীবন খালি হাসেই না কান্নাও করে? এভাবেই তৈরি করছেন কে? আল্লাহ পাক। সুতরাং আমাদের দেশে এই যে অপসংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি যে আমাদের উপরে ভর করেছেন, ছেলেরা হাফ প্যান্ট পরে, মেয়েরা প্যান্ট পরে, এগুলা কোত্থেকে আসছে? পশ্চিমা থেকে আসছে। এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নোংরামি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর বেরিয়ে আসতে হলে ইসলামী সংস্কৃতির প্রভাব ঘটাইতে হবে। কথায় কথায় বিসমিল্লাহ বলা ইসলামী সংস্কৃতি, কথায় কথায় ইনশাল্লাহ বলা ইসলামী সংস্কৃতি, কথায় কথায় মাশা আল্লাহ বলা এটা ইসলামী সংস্কৃতি, কথায় কথায় আল্লাহর নাম নেওয়া এটা কিসের সংস্কৃতি? সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো আসল সংস্কৃতি। সুতরাং আমার গান, আমার ছন্দ, আমার কবিতার মধ্যে ইসলাম থাকা লাগবে। কি থাকা লাগবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন বিশ্বমানের কবি ছিলেন। কি ছিলেন? হযরত ওমর কবিতা রচনা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শুনতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য সাহাবাদেরকে নিয়ে কবিতা লিখেছেন, অসংখ্য সাহাবাদেরকে নিয়ে। সুতরাং কবি, কবিতা এগুলা ইসলামের একটা অংশ। এগুলা ইসলামের কি? আর কোরআনকে আল্লাহ পাক গদ্য এবং পদ্য আকারে নাযিল করছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনকে আল্লাহ গদ্য এবং পদ্য আকারে, সূরা বাকারা যদি তেলাওয়াত করেন মনে হবে যেন এটা একটা গদ বাঁধা জিনিস আল্লাহ নাযিল করেছেন। আবার সূরা ইউসুফ যদি আপনি পড়েন আপনার কাছে মনে হবে এটা কি একটা ইতিহাস। আবার যখন সূরা নাবা তেলাওয়াত করবেন আপনার কাছে মনে হবে এটা কবিতার মতো নাযিল হয়েছে। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। এভাবে সুন্দর করে কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ পাক। সুতরাং আমরা মুসলমান, আমাদের সংস্কৃতি আমাদের মতো হবে। সুতরাং এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই এবং আপনাদেরকেও দাওয়াত দিলাম, আপনারা সকলে ওখানে যেতে পারেন। আমাদের ফয়েজ ভাই সে আয়োজন করেছেন। ফয়েজ ভাই চিনেন তো আপনারা? ফয়েজ ভাইকে আল্লাহ হায়াত দারাজ করুক। 20 টাকার নোটে 60 গম্বুজ মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি কেন? টাকার মধ্যে মন্দিরের ছবি, আগে এটা মসজিদের ছবি ছিল, তাই না? প্রথম কথা হলো এটা আমার পছন্দের বিষয় না। টাকার মধ্যে মন্দিরের ছবি থাকা এটা পছন্দের বিষয় না, এমনকি মানুষের ছবিও থাকা উচিত না। বিশ্ব অনেক আগে গেছে। পৃথিবীর উন্নত দেশের তাদের যে কারেন্সি আছে এটা দেখলে একটু অন্যরকম লাগে। আর আমাদের দেশে এই কারেন্সি নিয়ে সারা জীবনই রাজনীতি চলছে। যখনই যারা ক্ষমতায় আসে টাকারে কি করে? কথা কন না কেন? প্রথম কথা হলো টাকা কারেন্সি এমন হওয়া দরকার যেটা সংরক্ষণ করা যায়। মানুষ দেখলে এটারে কি করে? সম্মান করে, যে মাশাআল্লাহ কালারে দেখলে একটা মর্যাদা মর্যাদা লাগে। এটা হলো প্রথম কথা। 2 নম্বর কথা হলো মসজিদকে বাদ দিয়া যারা গম্বুজ কি বলে মন্দির দিছেন, কে দিছে এটা তো আর আমরা জানি না। অদৃশ্য শক্তি এখানে আছে না নেই? অবশ্যই তারা অন্যায় করছেন।
যদি আগে মসজিদ না থাকতো আর যদি মন্দির দেওয়া হইতো আমাদের কোনো আপত্তি ছিল না, যেহেতু এখানে হিন্দুরাও আছে না নাই আছে, তারা সম্মানের সাথে আমাদের সাথে আছে। কিন্তু মসজিদকে বাদ দিয়ে মন্দির দেওয়াটাই কি লাগছে যত গন্ডগোলের সৃষ্টি হয়েছে, এটা উচিত হয় নাই। তবে যত টাকায় আমাদের দেশে বানাক, আমাদের দেশে 90 দশকের টাকাগুলো সবচেয়ে কি ছিল, সুন্দর ছিল। আপনি দেখবেন ওইগুলাতে কোনো রাজনীতি ছিল না। এখন যারা আসে এই সিস্টেমে চলতেছে। আরেকটা হলো টাকার মধ্যে এমন জিনিস থাকা উচিত না যেটা নিয়ে মসজিদে যাইতে আমাদের কি লাগে, সংকোচবোধ হয়। কিন্তু এই টাকা নিয়ে রাজনৈতিক খেলা বন্ধ হবে না যতদিন এই প্রশ্ন উঠতে থাকবে ততদিন। একটা দেশের কারেন্সির মধ্যে তাদের সংস্কৃতি থাকতে পারে, তাদের দেশের ঐতিহ্য থাকতে পারে, যেটা তাদের দেশের ঐতিহ্য গ্রহণ করে, এতে কোনো সমস্যা কি নাই। কিন্তু এই টাকা নিয়ে যদি রাজনীতি করা হয় তাহলে বিভাজন তো থেকেই গেল। আরেকটা কথা বলি শোনেন, আমাদের দেশে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে না এই দেশে, কিন্তু বৈষম্য কি এখন গেছে? যায় নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের সুফল আপনি পাবেন তখন যখন সবাইরে আপনি কথা বলতে দিবেন, সবার অধিকার আপনি ঠিক রাখবেন, আপনি কারো অধিকারে হস্তক্ষেপ করবেন না, কারো মুখ বন্ধ করার চেষ্টা আপনি করবেন না, কারো কথাকে অপছন্দ করবেন না। কিন্তু এগুলো এখন আসেনি, আছে। যারে যে পারতেছে গালি দিতেছে, মাইট দিতেছে। কেন দিতেছেন আপনি? আপনি নিজেরে নিয়ে ব্যস্ত থাকেন। এটার একটা কথা যদি বলি, পৃথিবীর সব দেশের বা উন্নত দেশের লোকেরা নিজেরে নিয়ে ব্যস্ত থাকে, আর আমার বাংলাদেশের মানুষ অন্যেরই নিয়ে ব্যস্ত থাকে। কথা ঠিক নেই? আমরা ব্যস্ত আছি কারে নিয়ে? অন্যেরই নিয়ে। এই অন্যর নিয়ে ব্যস্ত থাকা যতক্ষণ পর্যন্ত বাদ না দিবেন, বাংলাদেশে আপনি শান্তি পাবেন না। গতকালকে আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম পৃথিবীর বিভিন্ন দেশের, তার মধ্যে বাংলাদেশের ব্যাপারে প্রথম মন্তব্যটাই সাংবাদিক করছে, আমি এখন ঢাকাতে আছি, বাংলাদেশের ঢাকায়, কিন্তু ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে নোংরা শহর। এই কথাটা কিন্তু আসলে সত্য, সত্য নেই তো জাতি হিসাবে এখনো আমরা পরিচ্ছন্নতাই শিখলাম না। আপনারা যে বিভিন্ন দেশের ভিডিও রাস্তাঘাটে দেখেন, তাদের রাস্তাগুলা কি অপরিষ্কার না পরিষ্কার? আর আমাদেরগুলা তো যেই দেশের মানুষের রাস্তাঘাট পরিষ্কার নাই, তাদের হৃদয় পরিষ্কার হইব কেমনে? কিভাবে হবে? সেজন্য অপসংস্কৃতি বন্ধ করতে হবে। আপনাকে প্রথমে একটা কথা মানতে হবে, যার যেই মত আছে, পথ আছে, সে তার মত আর পথের অধিকার দিয়ে, মর্যাদা দিয়ে আমি আমার অধিকারকে প্রচার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপরে ইসলামকে চাপায় দিছে? দেয় নাই। সুতরাং কোনো কিছু চাপায় দেওয়ার নাম কি না ইসলাম? না। সুতরাং এই কাজ যারা করেছেন তারা রাজনৈতিক উদ্দেশ্যে করেছেন। কুরবানির মাংস গরিবদের দেওয়ার পর অনেকে দেখা যায় এটা বিক্রি করে দেয়, তাদের মাংস দেওয়া উচিত কিনা? প্রথম কথা হলো, আপনি গরিবের মাংস দিবেন, গরিব এটা নেওয়ার পরে যদি বিক্রি করে আপনার কিছু করার আছে? তার প্রয়োজনে সে বিক্রি করে দিচ্ছে, কিন্তু আপনার সওয়াব আপনি পাবেন। আমাদের দেশে গরিবেরা মাংস পায় বেশি, কুরবানি দেওয়ার চেয়েও কি বেশি পায়। তো হ্যাঁ, এতগুলো গোশত করবোটা কি? যার কারণে টাকার জন্য ওই কুমিল্লা স্টেশন রোডে যেয়ে দাঁড়ায় বিক্রি করে। আপনাদের এখানে করে কিনা জানি না, ময়নামতিও করে, ক্যান্টনমেন্ট করে, তো করুক। আমার কথা হলো এটা করা উচিত না। আর একটা হলো এত গোশত তারা পায়, করবোটা কি? তবে মাসালা হলো, আপনি কুরবানি দাতা, আপনার কোনো কি হবে না, ক্ষতি হবে না। আপনি তো তারে দান করছেন, এখন সে মালিক, সে এটা খাবে না সে আবার দান করবে, এতে কোনো অসুবিধা কি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সদাকা খাওয়া হারাম, নবীরা সদাকা খাইতেন না, নবীদের পরিবারের জন্য সদাকা খাওয়া কি ছিল? হারাম ছিল, খাইতেন না। কিন্তু কেউ যদি সদাকা পাওয়ার পরে রাসূলকে হাদিয়া হিসাবে দেয়, তখন খাইতে পারতেন, কারণ সে মালিকানা থেকে আপনাকে হাদিয়া দিছে। আমি সদাকা খাইতে পারবো না, কিন্তু কেউ সদাকা পাইছে, পাওয়ার পরে আমাকে দাওয়াত দিছে, এতে কোনো সমস্যা কি? হাত বদল হইলে হুকুমও বদল হয়ে যায়।
এখানে একটা প্রশ্ন আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিবিরের পক্ষ থেকে ঈদের আগের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঈদের দিন কুরবানির আয়োজন করা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন আয়োজন কতটা জরুরি? প্রথম কথা হলো, যে কেউ আয়োজন করতে পারে, এতে কোনো অসুবিধা আছে? ওই যে একটু আগে বললাম, যার যেটা মনে চায় করুক। আপনার তো নাক গলায় আনে কি নাই লাভ, আপনি পারলে আপনিও করেন। আমি আমাদের জুমুরের পক্ষ থেকে একটা চিকিৎসা দিলাম, মনে করেন বছরে একবার ফ্রিতে, কোনো অসুবিধা আছে? আমরা দেওয়ার পরে যদি দেবপুরের এরা মনে করে আমরাও একটা শিক্ষা কি বলে চিকিৎসা দেব ফ্রিতে, কোনো অসুবিধা আছে? সমাজের জন্য কাজ করেন, সমাজের জন্য কি করবেন? নিজেকে নিয়োজিত করেন। দল মত এইটি দেখার দরকার নেই, কে আয়োজন করলেন ব্যাপার এটা না। তবে যুবকদের মধ্যে যদি সামাজিক চিন্তা ভাবনা বাড়ে, দেশ আরও কি হবে, এগিয়ে যাবে। শোনেন, আপনাদের জুম্মুরে একটা সমাজ আছে না? মুরব্বীরা আপনারা চাইলেও সমাজকে ভালো রাখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত যুবকরা আগে না আসে। এই জন্য যুবকদেরকে স্পেস আগে দিবেন। সমাজের কোনো কাজ করতে যুবকদের মতামত নেবেন আগে, কারণ যুবক ছাড়া আপনি কাজ করতে পারবেন? যেই সমাজের যুবক ভালো, সেই সমাজ কি ভালো। যেই সমাজের যুবকরা নষ্ট হয়ে যায়, পুরা সমাজ ক্যান্সারের মতো, এটা শেষ। সুতরাং আগে ভালো হইতে হবে কারা? যুবকরা। ইসলামের যুদ্ধে যুবকেরা আগে গেছে আগে না মুরব্বীরা? যুবকদেরকে আল্লাহ সামনে দিছেন। যুদ্ধে যাবার সময় এখন যার যুবকদেরকে, আমরা কিন্তু যুবকদেরকে ডাকি না, কোনো কাজে ডাকি না। পারি কি না? যুবকরা ইচ্ছা করলে রাস্তার সাইডে একটা ট্রাক পড়ে গেছে, এটা ধাক্কায় উঠাই দিতে পারে। আপনি মুরব্বী পারবেন? আপনি পারবেন? আপনি ধাক্কা দিবেন, আপনার কোমরে কট করে আওয়াজ হইব, আপনি শেষ। কথা কি ঠিক বললাম? কথা কি সত্য? তাহলে কারা আগে? যুবক লাগবে। রাসূল সাল্লাল্লাহু যুবকদেরকে আগে দাওয়াত দিছে। নবুয়তের দায়িত্বের আগে রাসূল সাল্লাল্লাহু একটা সংগঠনের সদস্য ছিলেন। সংগঠনটার নাম কি? হিলফুল ফুজুলে। কি মুরব্বীরা ছিল না যুবকরা ছিল? যুবকেরা ছিলেন। সুতরাং যুবকরা আগে আসলে কি হবে? সমাজ ভালো হবে। সর্বশেষ কথা, আমরা তো আগামী দিন কুরবানি করব নাকি? আজকে সৌদি আরবে কুরবানি চলছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন সকল আর কুরবানিকে কবুল করেন। আপনাদের জন্য আমার পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা থাকলো। তাকাব্বালাল্লাহু মিন্না অমিনকুম। আল্লাহ পাক যেন আপনাদের আমাদের সকল আর কুরবানি যেন আল্লাহ কবুল করেন। কুরবানি হোক আনন্দের জন্য, কুরবানিতে পারিবারিক সামাজিক আনন্দ খুঁজে পাওয়া যায়, এবং কুরবানি হবে ত্যাগের জন্য, কুরবানি ভোগের জন্য নয়। বলেন, কুরবানি হবে ত্যাগের জন্য, কুরবানি ভোগের জন্য নয়। সুতরাং আপনাদের পরিবারে যত সদস্য আছেন, অন্তত কুরবানির দিন যেন কারো মধ্যে মনোমালিন্য না হয়, ঝগড়াঝাটি না হয়। আমরা যেন আনন্দের সাথে সকলে ঈদুল আজহা যেন আমরা পালন করতে পারি, এবং আমরা যেন সঠিকভাবে আল্লাহ পাককে খুশি করার জন্য কুরবানি দিতে পারি। কুরবানির পশু আমরা যেখানে যেভাবে জবে করি, আল্লাহ সন্তুষ্টের জন্য যেন করি। আল্লাহ আমাদের সকলার মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দেখ। আবারও তাকাব্বালাল্লাহু মিন্না অমিনকুম। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।